হিন্দু, নাস্তিক, মুরতাদ, ওই কুলাঙ্গার যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করে, তারাও কম মূল্যে জিনিসপত্র কিনতে পারবে। আল্লাহর নবীর আদর্শ, এর উপকারিতা ব্যাপক গোটা পৃথিবীতে। কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারাই আছে, যতদিন আল্লাহর নবীর আদর্শ ছিল, ন্যায় বিচার ছিল, গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র ধর্ম নির্বিশেষে সকলে উপকৃত হয়েছে। আমরা তো বলি, আমরা যখন রাসূলুল্লাহর আদর্শের কথা বলি, সেটা কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়। আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হলে দুর্নীতি বন্ধ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যে দলই করো না কেন, তুমিও লাভবান হবে। কথা ঠিক না বেঠিক? ইসলামের মহব্বতে সব মিলে দ্বীনি যত বিষয় আছে, বিবারিয়ার মানুষ সারা বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক অগ্রসর। কথা ঠিক না বেঠিক? এই বলে আপনাদেরকে আমি লম্বা সময় কষ্ট দিব এমন না। 11টার মতো বেজে গেছে, একটু পরে তো 12টা বাজবে, মধ্যরাত হয়ে যাবে। এরপরেও এই ওলামা তোলাবা ঐক্য পরিষদ কষ্ট করে, মেহনত করে মাহফিল আয়োজন করেছে। সর্বশেষ আমরা দোয়ার মাধ্যমে এখান থেকে বিদায় নিব। রাজি আছে তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট বেশি, আমি জানি না বসার ব্যবস্থা করা যাবে কিনা। যদি বসার ব্যবস্থা থাকে, একেবারে পিছনের দিকে দুই একটা চাটাই বিছাই দেওয়া যায়। দাঁড়িয়ে থাকাও তো আরেকটা কষ্ট। হ্যাঁ, এই যেটা খুলতেছে না, এটা খুলে কি করতেছে? বাতাসের জন্য। বাতাস, মাশাআল্লাহ। না, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা না দিলেই ভালো। যারা দাঁড়িয়ে আছেন পিছনে বসলে তাইলে বাতাসটা চতুর্দিক থেকে ভিতরে ঢুকবে। আধা ঘন্টা 40 মিনিট আমরা বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? না, দুই একজনের আরো বেশি থাকলেও হবে না, সবার চিন্তা করতে হবে নাকি? তবে আমি জানি সারা রাত মাহফিল চললেও এখানে অনেকরে পাওয়া যাবে সারা রাত বসে থাকে। বিবারিয়া বলে কথা। রবিউল আউয়াল মাস চলতেছে, রাত পোহালেই 12ই রবিউল আউয়াল, জানি তো আমরা। 12টার পরে না, 12টার পরে না, শুরু হয়ে গেছে অলরেডি। সূর্যাস্তের পরপর আরবি হিসাব অনুযায়ী নতুন একটা তারিখ শুরু হয়ে যায়। আর ইংরেজিতে আমরা যে সময় গণনা করি, এটা শুরু হয় রাত 12টার পর থেকে। হিসাবটা ওরা বানায় নিছে, আসলে তো হিসাবটা শুরু হওয়া দরকার সূর্যাস্তের পরে। কথা ঠিক না বেঠিক? রাত 12টার সাথে আবার সময়ের কি সম্পর্ক? যাকে একটা হিসাব চালু আছে, তবে এখনো আরবি হিসাব শুরু হয়ে যায় সূর্যাস্তের পর। 12ই রবিউল আউয়াল নিয়ে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। এ নিয়ে বিবারিয়া সহ বাংলাদেশের নানা জায়গায় নানা রকমের ঝামেলা। মিডিয়াওয়ালারা তোমরা আসো না, এখানে আসো নাকি? তোমাদের ছোট্ট একটা অনুরোধ করি, সব এই মাইক্রোফোনগুলো নিচের দিকে লাগাইবা। আমি যখন আপনাদের দিকে তাকাই তো এগুলাই দেখি, আপনাদের দেখি। তোমরা একটু বুদ্ধি কইরা, সামনে যদি বুদ্ধি তোমাদের থাকে তো এই যে নিচের দিকে লাগাইবা, আর এটা যাতে কোথায় থাকে? উপরে থাকে। আর নাকের সামনে যদি এতগুলো মাইক্রোফোন ঘুরতে থাকে, আর সাধারণ মানুষের সঙ্গে আই কন্টাক্ট না হয়, তো বয়ান করে তো মজা পাওয়া যাবে না। নইলে মাইকম্যানকে বলবা পৃথক একটা স্ট্যান্ড দিয়া এদিকে দাঁড় করাই দিবে। ভাই আসো তো তোমরা মিডিয়াওয়ালারা নাকি? বাংলাদেশে কত মিডিয়া রে ভাই। নরসিংদী বয়ান করে আসলাম, দুই পাশে আমার মনে হয় 1-150 কম হবে না। এই জায়গায় তো 50টার কম হবে না।
40 থেকে 50টা হবে। এত মিডিয়া তো ওয়াজ যায় কই আমাদের। ভালো শোনো, তোমাদের মিডিয়াওয়ালাদের বলে দেই, এই যে এটা থেকে নিচে রাখবা, তাহলে সামনে লোকজনকে কি করা যাবে, দেখা যাবে না। আপনাদেরকে দেখতে পাইতেছি না, আপনারা আমার দেখতে পাইতেছে না। এখন তো এটা করতে পারবে না, অনেক ঝামেলা হয়ে যাবে, অনেক সময় লাগবে। আজকে এমনি শেষ হয়ে যাক নাকি? সামনে যখন আসবো আপনারাও দেখবেন, আমিও দেখব। ওরাও কিন্তু অনেক কষ্ট করে, এই যে ক্যামেরা নিয়ে আসছে, পয়সা তো দেই না আমরা, আপনারা পয়সা দেন। আমি মিডিয়াওয়ালাদের উৎসাহ দিই, তবে কিছু নসিহত করি যে যা বলি সব ছেড়ে দিও না। 2.5 মাস রিমান্ডে ছিলাম। কয়দিন? পুরা রমজানের রিমান্ডে। বাংলাদেশের কোথায় কোন কোনায় কি বলছি, ওই যে মিডিয়াওয়ালারা রেকর্ড করছে, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগছে। এই জবাব দিতে দিতে 2.5 মাস পার হয়ে গেছে। ছোট্ট জায়গায় একটা কথা বললে সেটা মানানসই হয়, আবার দূর থেকে যখন এই কথাটা মানুষ শোনে। আমরা বাংলাদেশে যখন বয়ান করি, ডানে এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ, বিএনপি সব দলের লোক থাকে কি থাকে না? সবাই আমাদের বয়ান শুনে, কারো কোনো আপত্তি নাই। মিডিয়া দেখনেওয়ালা একজন বসে আছে, 2-4 জন, ওরা আমাদের ভুল খুঁজে পায়। আরে বললে, আরে ভাই, সেখানে সরকার, বিরোধী দল, সব দলের লোকজন আছে, কারো কোনো আপত্তি নাই, আর তুমি এসি রুমে বসে থেকে আমার বক্তৃতার ভুল খুঁজে পাও। বহু চেষ্টা করছে কোথাও থেকে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী বক্তৃতা বের করা যায় কিনা। আমি তো পরিষ্কার বলি, রাষ্ট্র তোমার বাবার নয়, রাষ্ট্রটা আমারও। আমি কেন রাষ্ট্রের বিরুদ্ধে বক্তৃতা দিব? হ্যাঁ, তোমরা দুর্নীতি করো, জুলুম করো, এগুলোর বিরুদ্ধে আমরা বলি। আর এগুলোরে যদি তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে বলো, তাহলে তোমরা আসলে বাহানা খুঁজতে চাও আমাদের উপর জুলুম করার জন্য। রাষ্ট্র আমাদের সবার। এ রাষ্ট্র কারো একার নয়, কারো বাবার একার নয়। আমি কেন রাষ্ট্রের বিরুদ্ধে বক্তৃতা দেব? এই রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য, রাষ্ট্রকে স্থিতিশীল রাখার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, জনগণের জানমাল হেফাজতের জন্য। বড় অবাক করা কাণ্ড, এই 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, মাত্র কয়েকদিন হয়েছে সেই দেশটা আমেরিকা থেকে স্বাধীন হয়েছে। 20 বৎসর আফগানের জনগণকে আমেরিকানরা গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছে। জনগণের একচ্ছত্র সমর্থন নিয়ে তালেবানরা ক্ষমতায় এসেছে, বছর ঘুরে নাই। সেই তালেবান আফগানের এখন কারেন্সি পৃথিবীর মজবুত শক্তিশালী কারেন্সির একটা হয়ে গেছে। কেন? সে দেশে দুর্নীতি বন্ধ, দুর্নীতি হয় না। বাংলাদেশে প্রতিদিন যেই পরিমাণে দুর্নীতি হয়, আমার মনে হয় 1 বছরের বাজেটও এত হয় না। আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সেটা রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে, গণমানুষের পক্ষে। শুধু দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের কথা যায়। আমরা যখন ন্যায় এবং ইনসাফের কথা বলি, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমরা যখন সাম্যের কথা বলি, কথা বুঝবার চেষ্টা করবেন, আমরা যখন সাম্যের কথা বলি, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। যারা রাষ্ট্রে বৈষম্য সৃষ্টি করে, যারা মারামারি কাটাকাটি করে, ডাকাতি করে, ছিনতাই করে, জুলুম করে, আমাদের কথা তাদের বিরুদ্ধে যাবে।
কত কথা, রাত অনেক হয়ে গেছে, সব কথা বলে শেষ করতে পারবো না। এই রবিউল আউয়াল মাস যখন আসে, সাধারণত বাংলাদেশে আমরা দুইটা ভাগে বিভক্ত হতে দেখি এদেশের মানুষদেরকে। কয়টা ভাগে বিভক্ত হতে দেখি? একদল মিলাদুন্নবী মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী জপতে থাকে, আবার আরেক দল বলে যে সিরাতুন্নবী সিরাতুন্নবী। বলে কি বলে না? এ নিয়ে বিবারিয়াতেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়। আমি যেহেতু মঞ্চে বসে কথা বলতেছি, আপনারা আমাকে নিরপেক্ষ মনে করেন। আমি মিলাদুন নবীর পক্ষেও না, সিরাতুন নবীর পক্ষেও না। আমি শরীয়তের দিক নির্দেশনা আলোচনা করতে চাই। এই মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে মৌলিকভাবে তিনটা পার্থক্য আছে। কয়টা বলেন? কয়টা? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী উদযাপন করা, উৎসব করা। ভালো করে বুঝবেন। যদি বলি মিলাদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আমার মনে হয় এতটুকু যদি হয় মিলাদুন নবীর অর্থ যে রাসূলের জন্মে আমরা খুশি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান, শুধু মুসলমান না, আবু লাহাবের মতো অনেক কাট্টা কাফেরও রাসূলুল্লাহর জন্মে খুশি। কথা ঠিক না বেঠি? যদি বলা হয় ঈদে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহর জন্ম বার্ষিকী পালন করা, রাসূলুল্লাহর জন্ম দিবস পালন করা, যেমন 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করে, বড়দিন। কথা ঠিক না বেঠিক? আপনারা দেখেন না, জানেন না, কারণ আছে। 5 স্টার হোটেলে সান্তা ক্লজ এক ব্যক্তি লাল কি এটা সেটা পরে সুন্দর করে সাজে, বাচ্চাদের মধ্যে চকলেট ভাগ করে দেয়, চকলেট বিতরণ করে, বড়দিন পালন করে। তারা হযরত ঈসার জন্মদিন পালন করে। অর্থ যদি ঈদে মিলাদুন নবীর এমন হয় যে রাসূলুল্লাহর জন্ম বার্ষিকী পালন করা, উৎসব করা, উদযাপন করা, এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে কারো জন্ম বার্ষিকীতে উদযাপন করা, উৎসব করা, এটা ইসলাম সমর্থন করে না। বলবে তাহলে আপনারা রাসূলকে মহব্বত করেন না, আপনারা রাসূলকে মহব্বত করেন না। আমরা রাসূলকে মহব্বত করি। ইশকে নবী, রাসূলের মহব্বত আমাদের ভিতরে আছে। ওদের কথা বলতেছি। আর আপনারা খারিজি, আপনারা ওহাবি, আপনারা এই, আপনারা সেই, আপনারা রাসূলকে মহব্বত করেন না, এই জন্যই উৎসব করেন না। আমরা রাসূলকে মহব্বত করি। এই তো কালকে দেখবেন ভারত থেকে আমদানি করে মৌলবী ধরে এনে চিটাগাঙ্গে ওরা উৎসব করবে। ওরা নাকি রাসূলকে মহব্বত করে, আর আমরা রাসূলকে মহব্বত করি না। রাসূলকে মহব্বত করার আলামত যদি 12 রবিউল আউয়ালে উৎসব করা, জশ্নে জুলুস বের করা হয়, খেয়াল করে শুনবেন, সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করতেন না করতেন না? আমাদের মতো করতেন না, আমাদের চেয়ে লক্ষ গুণ বেশি করতেন। তারা তো 12 রবিউল আউয়াল উদযাপন করে নাই। তাহলে কি তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছিল না? ছিল। তাবেঈরা করেছে,
তবে তাবিরা করেছে। রাসূলুল্লাহর বিদায়ের 600 বছর পরে গিয়া এই বেদাত শুরু হয়েছে। এর আগে তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছিল না। আশ্চর্য লাগে। আমি দেখেন, তারা যখন বলে যে তারা রসুলকে মহব্বত করে, আমার মনটা ভরে যায়। আরে সে রসুলকে মহব্বত করে, আমিও রসুলকে মহব্বত করি। চলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি, রসুল্লাহর সুন্নাহগুলো মেনে চলি। কিন্তু তাদের মধ্যে এক ধরনের ব্যবসায়ী, টুপিদারি লাগানো, এই দলের আলেম ওলামা সাধারণ মানুষের বিরুদ্ধে এইভাবে বিশুদ্ধার করে, এইভাবে আমাদেরকে রসুলুল্লাহর দুশমন বানায়, এইভাবে বলতে থাকে আমরা রসুলুল্লাহকে মহব্বত করি না। তাদের কথা শুনে তাদের সাধারণ মানুষগুলো বিভ্রান্তির শিকার হয়ে আমাদের থেকে দূরে থাকে। কথা ঠিক না বেঠিক? দুঃখজনক কথা, টুপিদারিওয়ালা কিছু লোক হয়ে গেছে। আমাদেরকে গালাগালি করা তারা একটা ব্যবসা তৈরি করে ফেলেছে। আর আমাদেরকে গালাগালি করে তারা একটা এলাকা তৈরি করে নিয়েছে। ওই এলাকার লোকদেরকে আমাদের সঙ্গে মিশতে দেয় না। কি আশ্চর্য কথা! এই জন্য আমি প্রায় বলি, দেখেন, আমি এসব নিয়ে মারামারির পক্ষে না। আমি বলি, যারা তাদেরকে বিভ্রান্তির শিকার বানাইতেছে, যারা যারা রসুলকে আমাদেরকে সুন্নি বলে, তাদেরকে যারা বিভ্রান্ত করতেছে, ওই সমস্ত লেবাসধারী লোকদের যদি হেদায়েত না হয়, তাহলে কোনোদিন ওই এলাকার সাধারণ মানুষ হেদায়েত পাবে না। মিলাদুন নবী মানে রাসূলুল্লাহর জন্ম, সিরাতুন নবী মানে রাসূলুল্লাহর জীবন চরিত্র, রাসূল ইসলামের জীবনী। ভালো করে শোনেন, এক নাম্বার পার্থক্য। মিলাদুন নবী বললে শুধু জন্মের আলোচনা করা যায়, আর সিরাত বললে রাসূলুল্লাহর টোটাল জীবনী আলোচনা করা লাগে। আর টোটাল জীবনীর মধ্যে জন্মও আছে, ইন্তেকালও আছে। কথা ঠিক না বেঠিক? দুই, মিলাদুন নবীতে অনুসরণ করার কোনো কিছু নাই, আছে নাকি? রাসূল যখন জন্ম নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইতিহাস জানেন না? এই যে পারস্যের রাজমহলের 14টা গম্বুজ ভেঙে পড়ে গেছে, শ্বেত সাগর শুকায় গেছে, শিখা অনির্বাণ নিভে গেছে। হায় 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 হায়! এক আলো মা আমিনার সামনে পরিস্ফুটিত হয়েছে, সিরিয়া পর্যন্ত তিনি দেখতে পেয়েছেন। আমাদের কারো জন্মে তো কিছুই হয় না, হয় নাকি? মিলাদুন নবী বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুসরণ করা লাগে না। সিরাত পূর্ণাঙ্গ জীবনী যখন আপনি আলোচনা করবেন, তখন রাসূলুল্লাহর অনুসরণের সুযোগ আসে। কথা ঠিক না বেঠিক? তিন, আমি একটা সাধারণ কথা প্রায় বলি, যারা মিলাদুন নবী বলে আর যারা সিরাতুন নবী বলে, বাস্তবতা হচ্ছে মিলাদুন নবী ওলাদের চেহারা দেখলেই বোঝা যায় তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই। তাদের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ খুঁজে পাওয়া যায়। সিরাতুন নবীর কথা যারা বলে, তাদের দেখলে বোঝা যায় যে তারা রাসূলুল্লাহর চেহারার মতো নিজের চেহারা বানাইতে চায়, রাসূলুল্লাহর চালচলনের মতো নিজেরা চলতে চায়, রাসূলুল্লাহর নামাজের মতো নামাজ পড়তে চায়, রাসূল যা করেছেন করতে চায়। সিরাতুন নবীওয়ালা এটা করতে চায়। আর মিলাদুন নবীওয়ালা 12ই রবিউল আউয়ালে উৎসব করে, জাশ্নে জুলুস বের করে, রাসূলুল্লাহর মহব্বত আদায় করে, এরপরে সারা বৎসর যা মন চাই তাই করে। এগুলো আজকাল বাস্তবতা। আপনাদেরকে কেন বলে যাই, দেখেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন হয় কি হয় না? এখন যদি আপনাদেরকে এই কথাগুলো না বলি, আপনারা বুঝবেন না। আমি যখন আল্লাহর নবীর এক একটা সুন্নাহর কথা বলি, আমি যখন আল্লাহর নবীর আদর্শের কথা বলি,
আমি যখন আল্লাহর নবীর অর্থনীতির কথা বলি, বিচার ব্যবস্থার কথা বলি, আল্লাহর নবীর সমাজ ব্যবস্থার কথা বলি, তোমাদের পছন্দ হয় না, কিন্তু তোমরা মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করো। এর মানে হচ্ছে মিলাদুন নবী যদি এই অনুষ্ঠান করা হয়, বাস মনে করা হয় বাকিটা না মানলেও চলে। একই প্রতিষ্ঠা। আমি অপরাধী এই জন্যে যে আমি রাসূলুল্লাহর সুন্নাহর এক একটা বাস্তবায়ন বাংলাদেশে দেখতে চাই। তারা তখন আমার সঙ্গে একমত হয় না, আবার তারাই রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করতে চায়। তাহলে বোঝা গেল মিলাদুন নবী এটা বড় সহজ, এটা পালন করলে রাসূলুল্লাহর আদর্শ মানা লাগে না। আর সিরাতুন নবীর কথা বললে রাসূলুল্লাহর জীবন আদর্শ মেনে চলা লাগে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, রাসূলুল্লাহর মেনে চললে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব, অনেক কথা চলে আসে। আলেমরা ছাত্ররা এখানে আছে, আলেমরা ছাত্ররা দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। রাসূলুল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন হয়, আওয়ামী লীগও লাভবান হবে, বিএনপিও লাভবান হবে, হিন্দু লাভবান হবে, খ্রিস্টান লাভবান হবে, কাফের বেঈমানরাও লাভবান হবে। বলবেন কিভাবে? আচ্ছা, আমার দিকে তাকান আপনারা। বাজারে যদি জিনিসপত্রের দাম বাড়ে, তো শুধু সরকার দলের বিরোধী দলের লোকেরা দাম দিয়া কিনে, না সরকারি দলের লোকেরাও দাম দিয়া কিনে? আন্দোলন করে বিরোধী দল, কারণটা কি? প্রশ্ন বোঝার চেষ্টা করে। দ্রব্য মূল্য বাড়লে সরকারি দলের লোকেরাও মূল্য বেশি দিয়ে কিনতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন বিরোধী দল যদি আন্দোলন করে দ্রব্য মূল্য কমাইতে পারে, তাহলে ফায়দাটা শুধু বিরোধী দলের হবে না সরকারি দলেরও হবে? বলেন, সরকারি দলের হবে কি হবে না? আচ্ছা, আমার দিকে তাকান। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হলো। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হওয়ার পরে সমাজে দুর্নীতি কমে যাবে, সিন্ডিকেট থাকবে না, ব্যবসায়ীরা কারসাজি করে জিনিসপত্রের দাম বাড়াইতে পারবে না। আলু ব্যবসায়ীরা গোডাউনে আলু রেখে সাপ্লাই বন্ধ করে দিয়ে আলুর দাম বাড়িয়ে দেয়। পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ জমা করে রেখে মজুত করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ডাল ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, গভর্নমেন্টকে দেখা যায় মাঝে মধ্যে অভিযান চালায়া গোডাউন খালি করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে। আরে মুসলমান, ভালো করে শোনো, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হওয়ার পরে দ্রব্য মূল্য যদি নিয়ন্ত্রণে আসে, এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসার ফলে সরকার দলের লোকেরা কম মূল্যে কিনতে পারবে, বিরোধী দলের লোকেরা কম মূল্যে কিনতে পারবে। কাফের, বেঈমান, হিন্দু, নাস্তিক, মুরতাদ, ওই কুলাঙ্গার যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করে, তারাও কম মূল্যে জিনিসপত্র কিনতে পারবে। আল্লাহর নবীর আদর্শ, এর উপকারিতা ব্যাপক গোটা পৃথিবীতে। কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারাই আছে, যতদিন আল্লাহর নবীর আদর্শ ছিল, ন্যায় বিচার ছিল, গোটা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র ধর্ম নির্বিশেষে সকলে উপকৃত হয়েছে। আমরা তো বলি, আমরা যখন রাসূলুল্লাহর আদর্শের কথা বলি, সেটা কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়। আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হলে দুর্নীতি বন্ধ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যে দলই করো না কেন, তুমিও লাভবান হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের রাসূলুল্লাহর আদর্শের কথা বললে তোমার সমস্যা কোথায়? মিলাদুন নবী বললে রাসূলুল্লাহর আদর্শের কথা বলা লাগে না। নিজেকে এতটুকু করে রাসূলুল্লাহর আশিক বানায় ফেলা যায়। সাহাবা একরাম রাসূলুল্লাহর আশিক ছিলেন না? আওয়াজ করেন, ছিলেন কি ছিলেন না? সাহাবা একরামের এক একজনের কুরবানি এমন, এক একজন এই পরিমাণে কুরবানি দিয়েছেন। আজকে যারা এই কথা দাবি করে যে আমরা রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর মহব্বত করি, এ ওলামায়ে দেওবন্দ
মাদারিসে কওমিয়া রাসূলুল্লাহকে মহব্বত করে না কেন? তারা কিয়াম করে না, মিলাদ পড়ে না। বড় আশ্চর্য আমি হই, আরে ভাই তোমরা তো কিয়াম মিলাদের পক্ষে তোমরাই কোনো দলিল দিতে পারো না, আর তোমরা যে সব সময় দাঁড়ায়া মিলাদ পড়ো এমনও না, মাঝে মধ্যে তারা বসেও কি করে মিলাদ পড়ে। তাহলে বোঝা গেল কিয়াম করে দাঁড়িয়ে মিলাদ পড়া তাদের নিকটও জরুরি কিছু না। যেটাকে তোমরা আবশ্যক মনে করো না, এমন একটা কাজ আমরা না করলে তোমরা মনে করো যে আমাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই। আর যে কাজকে রাসূলুল্লাহ আবশ্যক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তাবে তাবিঈন করেছেন, এমন হাজার কাজ তোমরা করো না, তারপরেও তোমরা আশিক রাসূল, এটা তো ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। আমি তো বলি ইতিহাস দেখো 50 বছরের, 50 বছরের ইতিহাস দেখো। আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য তোমাদের ত্যাগ কোথায়, তোমাদের কুরবানি কোথায়? তোমরা তো সব সময় শাসক গোষ্ঠীর পদলেহন করেছো। আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠায় কোনোদিন তোমরা ভূমিকা রাখোনি। আল্লাহর নবীর ইজ্জত দিয়ে যখন ছিনিমিনি খেলা হয়েছিল, আমরা লড়াই অবতীর্ণ হয়েছি, আমরা শাপলা চত্বরে গিয়েছি, আমরা রক্ত দিয়েছি। এই বিমারিয়ায় এই পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় যারা রক্ত দিয়েছে, জামিয়া ইউনুসিয়ার ছাত্র, জামিয়া ইউনুসিয়ার যারা মহব্বত রাখে, যারা আলেম ওলামাদের মহব্বত রাখে, তারাই রক্ত দিয়েছে। রক্ত ক্ষমতার জন্য দেয় নাই, রক্ত ব্যক্তি স্বার্থের জন্য দেয় নাই, শাহাদত এজন্যই তারা গ্রহণ করে নেয় নাই, দুনিয়ার স্বার্থ তারা উদ্ধার করবে। আল্লাহর নবীর মহব্বতের জন্য শাপলা থেকে দিয়ে বিবারিয়া পর্যন্ত উলামায়ে দেওবন্দ, মাদারিসে কওমিয়া রক্ত দিয়েছে, এক সাগর রক্ত দিয়েছে। প্রয়োজনে বঙ্গোপসাগর পরিমাণ রক্ত দেবে। তোমরা বলো তোমরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য কি করেছো? আমাদের করে বলে আমাদের ভিতরে মহব্বত নাই, ওদের ভিতরে বলে রাসূলুল্লাহর মহব্বত। ওদের কাজই শুধু বৎসরে একদিন মহব্বত জাহের করা আর আলেম ওলামাদের বিরোধিতা করা। আমি তো তাদের বিরোধিতা আমি নিজে করতে চাই না, আমি তাদের আহ্বান জানাই। দরকার কি আমাদেরকে গালাগালি করার? তোমরা নিজেরা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে দেখাও। তারপরেও যদি মনে করো আমাদের ভিতরে রাসূলুল্লাহর সুন্নাহ নাই, তো দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও, দেখি তোমার ভিতরে রাসূলুল্লাহর কয়টা সুন্নাত আছে, আরে কওমি মাদ্রাসার একজন ছাত্রের ভিতরে কয়টা সুন্নাত আছে। কথা ঠিক না বেঠিক? আমি তো এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করি না। আমি বলি আমাদের একজন সাধারণ মানুষ উলামায়ে দেওবন্দ, মাদারিসে কওমিয়ার সঙ্গে সম্পর্ক রাখে, তার মধ্যে যে কয়টা সুন্নত আছে, যারা নিজেকে সুন্নি দাবি করে, ওই সুন্নিদের পীরের মধ্যেও এতগুলা সুন্নত নাই। এরপরেও বলে ওরা সুন্নি। আল্লাহ মাফ করুন, বাংলাদেশে আমরা এখন খতম নবুয়ত নিয়ে কাজ করতেছি কাদিয়ানি ফিতনার বিরুদ্ধে, জানেন তো আপনারা। এই যে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আল্লাহ মাফ করুক, জশ্নে জুলুস তো বের করে, কিন্তু কাদিয়ানিরা আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতেছে। সেই কাদিয়ানিদের বিরুদ্ধে তাদেরকে কোথাও মাঠে দেখা যায় না। আর অবাক করার বিষয় হলো, সাহাবাকে যখন সরাসরি আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছিল, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা নবীর স্ত্রীগণকে নিয়ে কুৎসা রটনা করা হচ্ছিল, যারা আল্লাহর নবীকে মহব্বত করে বলে দাবি করে,
নিজেকে সুন্নি বলে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আর কত উদাহরণ দেব? তোমরা যাই করো করো, যাই বলো বলো, আমাদের বক্তৃতা স্পষ্ট। তোমাদের এই সমস্ত কথায় আমাদের ভিতর মহব্বত আছে কি নাই তোমাদের কাছে প্রমাণ দিতে হবে না। আমরা এমন প্রমাণ দিয়েছি, শতবার দিয়েছি। এই জনতার সামনে বলে যাচ্ছি, রাজনীতি করি, সংগঠন করি, আল্লাহর কসম করে বলি, অন্য কোনো উদ্দেশ্য নয়, দুনিয়া উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, এই জমিনে রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তবায়িত হবে। আর আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে গিয়ে জেলে গিয়েছি, 3 বার গিয়েছি আর 30 বার যাই। শাহাদাত বরণ করেছে আমার ভাইয়েরা, রক্ত ঝরেছে আল্লাহর নবীর আশেকদের, রক্ত ঝরেছে যুবকদের, মুসল্লিদের। পরোয়া করি না, নিজের জীবন নিয়েই তো পরোয়া করি না। লক্ষ্য তো একটাই, রাসূলুল্লাহর মহব্বতের প্রমাণ হিসেবে এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে চাই, এই জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, এই জমিনের মানুষকে আল্লাহর নবীর আদর্শ শিক্ষা দিতে চাই। বাধা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, প্রতিবন্ধকতা আসবে, কিন্তু পণ যদি এমন হয়, প্রতিজ্ঞা যদি এমন হয়, আল্লাহর উপর কসম করে এই মুমিন যদি সিদ্ধান্ত নেয়, মৃত্যু যখন আসবে মরে যাব, শহীদ হলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত, রোগে শোকে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার চেয়ে হাজার গুণ উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারি। এটাই তো একজন মুমিনের সর্বশেষ চাওয়া, সর্বশেষ তামান্না। পরোয়া করি না কে কি মন্তব্য করো, পরোয়া করি না কারা কি বললো, একটাই ইচ্ছা, একটাই ইচ্ছা, দেখে যেতে চাই কবে এই জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হবে, কবে এই জমিন থেকে জুলুমের অন্ধকার দূর হবে, কবে এই জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হলেই সবগুলো সম্ভব। আপনাদেরকে চুপে চুপে বলে যাই, শোনেন, মিলাদুন নবীর কথা যারা বলে তাদের সঙ্গে কোনো ধরনের ঝগড়া করবেন না। এই ঝগড়াঝাটি লাগিয়ে আমরা যে পথে চলে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চাই, সে পথ থেকে দূরে সরিয়ে তারা আমাদেরকে এই ঝগড়ায় লাগায় রাখতে চায়। এদেশে রাসূলুল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসে লোকের অভাব নাই। কেউ যদি রাসূলুল্লাহর ভালোবাসার নামে ভণ্ডামি করে, সে ফিরে না আসতে চায়, তার আমাদের দরকার নাই। যতজন আমরা আছি আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি আমরা যদি পাক্কা এরাদা করি তাহলে এই জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হওয়া সম্ভব। কথা ঠিক না বেটা? একেবারে আমরা 12ই রবিউল আউয়ালের রাতে আসি। অনেক কথা, আমি কথা লম্বা করব না, আগে যেহেতু বলে ফেলেছি। শোনেন, 12ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, এই দুইটা তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলে অধিক প্রসিদ্ধ। তবে 8 থেকে 12ই রবিউল আউয়াল বেশি প্রসিদ্ধ জনসম্মুখে। যদিও 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, এই মতামতগুলো শক্তিশালী। যাই হোক, আমরা 8 হোক আর 12 হোক, এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন যে আদর্শ নিয়ে, আমরা সে আদর্শ বাস্তবায়ন করব। 8, 12 কিংবা মিলাদুন নবী ওয়ালাদের সাথে আমরা কোনো ঝগড়াঝাটি করব না। তাহলে কয়টা পার্থক্যের কথা বলছে বলেন? বলেন কয়টা? মিলাদুন নবী জন্ম, শুধু জন্মের আলোচনা করলেই মিলাদুন নবী হয়ে যায়। আর সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি। কথা ঠিক না বেটি? মিলাদের মধ্যে অনুসরণ করার কিছুই নাই, কিন্তু সিরাতের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ করার মতো সবকিছু আছে। মিলাদুন নবীর কথা যারা বলে
তারা মুখে তো নিজেকে আশেকে রসুল দাবি করে, কিন্তু তাদের মধ্যে আসলে আশেকে রসুলের কোনো আলামত পাওয়া যায় না। সিরাতুন নবী ওয়ালাদের তারা যে গালাগাল করে, বকাঝকা করে, দেখলে দেখা যাবে সিরাতুন নবী ওয়ালারাই রসুল্লাহকে বেশি মেনে চলে। কথা ঠিক না বেঠিক? এর মানে এই না আমরা রসুল্লাহর আগমনে খুশি না, আগেই বলেছি। মাওলানা জিয়াউর রহমান ফারুকী তার বয়ানে একটা ঘটনা উল্লেখ করেছেন, আপনারা হয়তো শুনেছেন। বাড়িতে যখন মেহমান আসে বাচ্চারাও খুশি হয়, বড়রাও খুশি হয়। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন দেখি, বড়রা যে কারণে খুশি হয়, বাচ্চারা কি সে কারণে খুশি হয়? বাচ্চারা কি চিন্তা করে জানেন? আরে মেহমান আসছে, চকলেট আনবে, মিষ্টি আনবে। কথা ঠিক না বেঠিক? আরে মেহমান আসছে, মা এখন ভালো কিছু রান্না করবে, মুরগি গোশত রান্না করবে আলু দিয়া। কথা ঠিক না বেঠিক? বড়রা খুশি হয় কেন? হায় হায় মেহমান, হুজুর আসছে, নেতা আসছে, কতদিন পরে বাড়িতে আসছে, দামি ব্যক্তি আসছে, আল্লাহওয়ালা আসছে, মেহমান আসছে। মেহমানের মর্যাদার কারণে বড়রা খুশি হয়, আর বাচ্চারা খুশি হয় জিলাপির কারণে। 12 রবিউল আউয়ালে আমরাও খুশি রাসূলুল্লাহর মর্যাদা, রাসূলুল্লাহর সম্মান এর কারণে। কথা ঠিক না বেঠিক? আর ওরা খুশি এই দিনে জিলাপি খাইয়া। আমরা খুশি না রাসূলুল্লাহর আগমনে? আমরাও খুশি। এর জন্যই তো রাসূলুল্লাহর আদর্শে জীবনটা কুরবানি করে দিতে চাই। আর তোমরা জিলাপি খেয়ে, খুশি দেখে জিলাপি খেয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যাও। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর আদর্শে ওরা নিজেকে কুরবানি দিতে পারে। সব দল, দল মত নির্বিশেষে, যুবক যে দলই তুমি করো না কেন, আহ্বান জানিয়ে যাই, সবাই রাসূলুল্লাহর আদর্শের দিকে আসো। নিজের জীবন থেকে বেশি ভালো। তোমার দলও লাভবান হবে, তোমার সরকারও লাভবান হবে, বিরোধী দলও লাভবান হবে। আর না হয় তোমরা জানো না, জানো না, জানো না, তোমরা তো মনে করো দেশটা এমনিই টিকে আছে। না, দেশটা টিকে আছে রসুল প্রেমিকদের কারণে, দেশটা টিকে আছে ইসলামের কারণে, দেশটা টিকে আছে মাদ্রাসা মসজিদের কারণে। তোমরা দেশের ক্ষমতা ভোগ করতে পারো, দেশ টিকিয়ে রাখতে তোমরা পারবা না। যেদিন বুঝবে সেদিন তোমাদের কিছুই করার থাকবে না। আলেম ওলামাদের বিরোধিতা করবে না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে না, আলেম ওলামাদের সঙ্গে থাকো, দেশটা হেফাজত হবে, তোমরাও হেফাজতে থাকবে। আমাদের নেতৃত্বে তোমাদের রাজনীতি করার দরকার নাই। রাসূলুল্লাহর আদর্শ কথা, তুমি রাসূলুল্লাহর আদর্শের কথা বলো, রাসূলুল্লাহর সিরাতের কথা বলো, রাসূলুল্লাহর সুন্নাহর কথা বলো। এক জায়গায় একমত হও যদি মুসলমান হয়ে থাকে, এই জায়গায় একমত হও যদি ইমানদার হয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। এই মজলিসপুর আগে থেকে মাশাআল্লাহ আমি এই এলাকা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ মজলিসপুর বোদল এই এলাকাটাকেও ভিন্ন চোখে দেখতেন। এখানকার ম্যাক্সিমাম সাধারণ মানুষও যথেষ্ট দিন বুঝে, দিনের ভালোবাসা রাখে, মহব্বত রাখে। এই মাদ্রাসার মহব্বত আপনারা রাখবেন। যদিও প্রোগ্রামটা ওলামা তোলাবাদের, মাদ্রাসার মহব্বত রাখবেন, আলেমদের সঙ্গে মহব্বত রাখবেন, আলেমদের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখবেন। শয়তানের ধোঁকা প্রতারণায় আলেমদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার সকল মানুষকে কবুল আর মঞ্জুর করে নিন। এখনই সংক্ষিপ্ত দোয়ার আগে কেউ উঠবেন না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। দুরূদ শরীফ পড়ি সকলে। আপনাদের কিছু বলার আছে বলেন, দুরূদ শরীফ পড়েন 1 মিনিট।